গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিস ব্লগ। অঞ্জলিস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকালবেলায় ঘুম থেকে উঠে এই সুন্দর সুন্দর ফুল প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো তো? তাই সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। আর আজ হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে এবার বছরটাকে বাই বাই বলার সময় চলে এলো তো। কালকে তো নতুন বছর ঢুকছে, তাই না? তাই তোমাদের আগাম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তোমরা নতুন বছরে অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, সবাই মিলে হাসি খুশিতে থাকো। আর এইভাবেই যেন আমাকে তোমরা সাপোর্ট করে যাও, বাস এর থেকে বেশি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। বছরটা শেষ হলে কি হবে? কাজের কি কোনো শেষ আছে? বিশেষ করে আমাদের, জানো তো, আমাদের মতো মেয়েদের একটা দিনেরও ছুটি নেই, বছর শেষ হোক কিংবা প্রথম বছর শুরু হোক, তাই না? বছরের শুরু কিংবা শেষ আমাদের কিন্তু প্রত্যেক দিনই কাজ করতে হয়। আর এই কাজ করার মধ্যে দিয়ে আমাদের জীবনটা চলাচল করে, জানো তো। আমরা কিন্তু একটা দিনও ছুটি পাই না। ছেলেরা যেমন একটা দিন ছুটি পায়, রবিবার দিন হোক, কিংবা আমার বর যেমন শুক্রবার দিন ছুটি পায়, কিন্তু আমরা একটা দিনও ছুটি পাই না। এরপরে এক আধ দিন যদি বরমশাই কোথাও ঘুরতে নিয়ে যায় সেটা ব্যাপার আলাদা, তবু তো ঘরের কাজ থাকে, তাই না? রান্নার থেকে হয়তো এক আধ দিন ছুটি পাই, কিন্তু ঘরের কাজ কিন্তু প্রত্যেক দিনই থাকে। তাই সকালবেলার নিয়ম মতো ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি ওপরে। আর অনেকগুলো কাছাকাছি ছিল তো, বিশেষ করে বিছানার চাদরগুলো উঠিয়েছিলাম। তাই ভাবলাম আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কলের জল এসেছে, তাহলে জলটা ভরা হয়ে যাবে। মানে ট্যাঙ্কি যতটুকু খালি হবে আর কি, কলের জল এলে সেটা ভরা হয়ে যাবে। তাই এক গাদা জামা কাপড়, দুখানা চাদর নয়, তিনখানা চাদর, নিচের দুখানা, আমার ওপরের একখানা, তিনখানা চাদর জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়ে সার্ফটা দিয়ে চালিয়ে দিলাম ওয়াশিং মেশিনটা। আর কোনো চিন্তা নেই, চলো এবার নিচে যাই চা খাওয়ার জন্য। বছরটা যে শেষ এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবেই বা কী করে? এই বছর মানে 2023-এ খুব একটা ভালো যে কাটেনি, খারাপটাই বেশি ছিল ভালোর থেকে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে 2023-এ আমি প্রথম কিন্তু এই ইউটিউবে আসার সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের সাথে পেয়েছি, তোমাদের এতজনের ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরই ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বছর যেটা আসছে 2024-এ, আমি তোমাদের কাছে এটাই আশা করছি যেন তোমরা এইভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে, আর আমাকে এইভাবেই ভালোবাসা দেবে। সবারই জন্য শুভকামনা রইল, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের সমস্ত ড্রিম যেগুলো আছে সেগুলোর জন্য তোমরা সবাই ফুলফিল করতে পারো। যাই হোক, দেখো আমি এখন চা আর পিঠে নিয়েছি। এটা হচ্ছে সরু চিকুলি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। জয়া বলছে বৌদি কি গন্ধ জানো, এইখানে যত পানির চুলাগুলো সব দিয়েছিলাম তখন ফেরোতে দিয়ে বলছে খুব গন্ধ হচ্ছে জানো। না রে, গন্ধ হচ্ছে, কি করবো বলতো? এই একটা চাদরে দুটো চাদরে সমান না। খুললো মনটা জানো তো ভালো লাগছে না। সমস্ত কাজ করছি ঠিকই, আজকে তো 31 ডিসেম্বর, তাই মনে হচ্ছে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেল না। জানি না কালকে 1 জানুয়ারি কোথায় ঘুরতে নিয়ে যাবে, কি করবে সেটাও জানি না। আর সত্যি কথা বলতে জানো তো, বলতেও পারছি না যে নিয়ে চলো, কারণ আমাদের তো একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা আছে। সেটা তো তোমরা জানতে পারবে পরে যে আমরা কোথায় যাচ্ছি, তোমাদের তো সেটা অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন বুঝতে পারছি না ও কোথাও নিয়ে যাবে কিনা, বলতেও ভয় লাগছে। আর ওর কাজের চাপটা না একটু বেশি আছে, তাই মনটা একটু কেমন কেমন লাগছে। মনে হচ্ছে যদি ফিস্ট করতে পারতাম। কেন কি, আমরা ওখানে যখন ছিলাম, আমার বিয়ের আগের কথা বলছি, কিংবা বিয়ের পরেও অনেকবার হয়েছে, 31 ডিসেম্বরটা আমরা বোনেরা মিলে পিকনিক করতাম ছাদের ওপরে। পিসিমণি থাকতো, কাকিমারা থাকতো, সবাই মিলেই করতাম আর কি।
তো আমরা ওই ছাদের মধ্যে পিকনিক করতাম, যেরকমই হোক যেমনই হোক রান্না হতো, আর রান্নাটা করতো মারা, আর আমরা না ওপরে বক্স বাজিয়ে ডান্স করতাম, তারপরে ফটকা নিয়ে আসতাম, রাত্রেবেলায় 12টার সময় ফটকা ফাটাতাম, কেক কাটতাম, তারপরে কেক খেতাম, তারপরে 12টার পর সবাই মিলে গলা জড়িয়ে ধরে উইশ করে তারপরে রাত্রে শুতে যেতাম। সত্যি বলতে জানো তো, আমি না আমার বোনেদের প্রচুর মিস করছি, আর সেই দিনগুলো খুব মিস করছি। আজ আমাদের 4 বোনের বিয়ে হয়েছে, 1 বোন বাকি আছে, তবুও জানো তো খুব ইচ্ছা হচ্ছে সবার সাথে আবার সেই একসাথে সেই দিনগুলো ফিরে পাওয়ার খুবই ইচ্ছা, কিন্তু সেটা তো আর হবে না। তাহলেও মন তো মানে না, তাই না? সত্যি ঠিকই বলে, সবাই একই কথা বলে, ঠাকুমাও একই কথা বলতো যখন ঠাকুমা বেঁচে ছিল আর কি। ঠাকুমা বলতো যে বনে বনে দেখা হয় না, কিন্তু রাজাই, সরি আমি ভুল, কথাটা পুরোপুরি ভুল বললাম। ঠাকুমা বলতো রাজায় রাজায় দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। আর সত্যি সেটাই কিন্তু হয়ে চলেছে। আমরা বনে বনে কিন্তু একসাথে কখনো মানে ঠিক করে আসতে পারি না যে আমরা একসাথে দেখা করব, আমাদের দেখা হবে বলে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক কথা মনে শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ এই কথাগুলো না শেয়ার করলে না ভালোই লাগছিল না তোমাদের সাথে, তাই শেয়ার করে নিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাজ হলো দেখলে তো। আমার ঘর মোছা কিন্তু হয়ে গেছে, আর ঘর মুছতে মুছতে বাসনটা ধুয়ে তারপরে আবার ঘর মুছেছি, কারণ ওদিকে জল পড়ে, তো বেসিংয়ের মধ্যে যদি বাসন ধোয়া হয় তাহলে জল পড়ে, তাই এই দিককার ডাইনিংটা মুছে তারপরে বাসন ধুয়ে বাকি ঘরটা আমি এইভাবেই মুছে নিই। এই ঘরটা মোছা হলে এবার চলে যাবো সোজা আমি ওপরের কাজ করতে। এই শীতকালে না আমার একটা প্রচুর বিরক্তিকর ব্যাপার আছে, যেটা হচ্ছে বিছানা তো যেমন গোছাতাম বরাবর সেই রকমই গুছিয়ে নিই বালিশগুলো, কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটা বেরোয়, ব্ল্যাঙ্কেটটা না প্রত্যেক দিন ঝেড়ে ঝেড়ে রোদে দিতে হয়, একটু রোদ খাওয়াতে হয়, না হলে গায়ের গন্ধও লাগে। তার সাথে সাথে মানে ব্ল্যাঙ্কেটটা যখন ঠান্ডা হয়ে যায় তো পুরোপুরি ঘরের মধ্যে থাকলে যখনই গায়ের মধ্যে নেওয়া হয় না ছ্যাক করে ওঠে। আর এটা যখন রোদে দেওয়া হয় একটু, মানে এখন যদি রোদে দিই তাহলে শোয়ার সময় মোটামুটি 3টে সাড়ে 3টের সময়, যদি 3টের সময় যদি ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে নিই তাহলে বেশ রোদ পায়, আর ব্ল্যাঙ্কেটটা বেশ গরম হয়ে থাকে, তাই খুব আরাম লাগে ঢাকা নেওয়ার সময়। তাই ব্ল্যাঙ্কেটটা না প্রত্যেক দিন রোদে দিতে হয়। শীতকালে এই একটা বাড়তি কাজ, যাই হোক বাড়তি কাজ হলেও এটা না করলে নয়, তাই ওটা করতেই হয়। ব্ল্যাঙ্কেট রোদে দেওয়াটা আমার ডেইলি চাই। আমি তাই বালিশ কটা গুছিয়ে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে তারপরে চলে এসেছি ঝাড় দিতে। আজকে সেরকম কিছু কাজ নেই, কিন্তু ঝাঁট দেওয়ার সময় দেখো তোমরা কত ঝুল বেরিয়েছে। ঝুলগুলো কোথা থেকে বেরিয়েছে জানো? ওই আলমারির পিছন থেকে এইটুকুনি মতো ফাঁকা আছে, ওটা দিয়েই আমি ঝাঁটা ঢুকিয়ে ওই মানে ঝুলগুলো বের করেছি। যাই হোক চলো এরপর ঝাঁটটা দিয়ে স্নানটা করে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো আমরা এখন কি করতে চলেছি দেখে যাও। জাস্ট জয় থাকতে বাকিটা শোনো। না আমি বোবা। এখানে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি বিড়ি আর আলু, ঠিক আছে? এরপরে আবার পিকনিক পিকনিক 31 ডিসেম্বর বলে কথা। আর এটা শুধুমাত্র হচ্ছে আমার বেয়ানের জন্য। এরকম বিরিয়ানি বসে আছে। বিয়ান নিজের জন্য না বাবু, বেয়ান আমার রান্না করতে, বেয়ার আইডিয়া দিলে কি হবে? বেয়ান তো আমার রান্না করেছে। আমার বিয়ান হলো সন্ধ্যের থেকে মনটা বেশ ভালো আছে, ভালো থাকার কারণটাও তোমরা দেখতে পাচ্ছ। সকাল দিক থেকে মন খারাপের যে কথাগুলো বলেছি সেটা কিন্তু সন্ধ্যেবেলায় আমার বেয়ান উল্টো করে ফেলেছে। বেয়ান আমাদের আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে, আর আমি তো বিরিয়ানি রান্না করতে জানি না, তাই বেয়ান পুরোটা বলে দিচ্ছে, আর আমি লেয়ারিংটা করছি, কোডিংটা দিচ্ছি আর কি। বিরিয়ানি প্রথমে যে রাইসটা দেওয়া হয়, চালটা বা ভাতটা যেটা, সেটা দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি ভেজেছি, তাই ওই রকম হাল একটু ইগনোর করবে, যেহেতু আমি জানি না বিরিয়ানি রান্না করতে। তারপরেই বিরিয়ানি মশলার সাথে আরও অনেক রকমের মশলা দিয়ে যে মাংসটা রান্না করে হচ্ছে, ও রান্না করেছে আর কি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, উফ মনে হচ্ছে এখনই বিরিয়ানি এইভাবেই খেয়ে নিই। তারপরে দেওয়া হচ্ছে ভাজা আলু, যেটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে ভাজা হয়েছে। তারপরে এরপর কি দেওয়া হবে সেটা তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল দুটো একসাথে। এরপরে দেওয়া হবে বিরিয়ানি মশলা, তারপরে দেওয়া হবে নুন। এগুলো কিন্তু আমি একটাও জানি না সব, তাই বেয়ান দিয়ে দিচ্ছে। নুন দেওয়ার পরে ঘি দেওয়া হয়েছে। ঘি দেওয়া হয়ে গেলেই এটার পর আবার সেম জিনিস দিয়ে
আবার লেয়ারিং করা হবে আর কি, ভাত যে যা যা কিছু দেওয়া হয়েছিল আর কি সব দিয়ে আবার এটা দমে দেওয়া হবে। তো চলো তোমরা এইভাবেই দেখতে থাকো। তো দেখো আমরা সবাই এখন বাড়তে, মানে আমি বাড়তে বসিনি, মৌ বাড়তে বসেছে, সবার জন্য রেডি করা হয়ে গেছে। রায়তা করেছি আর আছে বিরিয়ানি, ঠিক আছে, এটা হচ্ছে আলু। তো আজকে বিরিয়ানি দিয়েই দিচ্ছি, আর এই যে থামস আপ আছে, ঠিক আছে, এই দিয়েই আজকে আমাদের 31 ডিসেম্বরটা শেষ করলাম। কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টাটা, বাই।